ইনভেস্টিগেশন করার জন্য এবার হঠাৎই ডাক পড়লো মেঘার থানায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে হঠাৎ করে ইন্সপেক্টর ফোন করে বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনার বাড়ির হবু বউ অর্থাৎ মেঘাকে আপনি কি একবার রীতিমতো থানায় পাঠাতে পারবেন, কারণ তার কাছ থেকে কিছু আমাদের তথ্য নেওয়ার ছিল এবং তাকে ইনভেস্টিগেট করার ছিল, এবং আমার মনে হয় না যে এতে করে আপনার নিশ্চয়ই কোনো রকম কোনো আপত্তি থাকার কথা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার, আমি কি জিজ্ঞেস করতে পারি বেছে বেছে আপনি কেন মেঘাকেই টার্গেট করে আপনি ইন্ট্রোগেট করার জন্য ওকে ডাকছেন থানায়, বলুন তো? কারণ আমি যতটুকু জানি যে সেখানে তো আয়ুষ উপস্থিত ছিল, তাহলে যদি ডাকারই হয় তাহলে তো আয়ুষ সমেতকে আপনার ডাকার কথা, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে না, আসলে আমাদের প্রয়োজনটা মেঘা ম্যাডামকে দিই, এবং যদি সে আসতো তাহলে ভালো হতো, নয়তো বা আমাদের আসতে বাধ্য হতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই কথা বললাম, ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না, আমি ঠিক সময় মতন মেঘাকে পাঠিয়ে দেবো থানায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যে দেখো মেঘা, তোমার কাছে রীতিমতো আমার একটা অনুরোধ আছে যে যত শীঘ্রই সম্ভব তোমাকে একবার থানায় যেতে হবে, সেখানে তোমাকে ইন্ট্রোগেট করা হবে এবং সেখানে তারা তোমার কাছ থেকে কিছু তথ্য নিতে চায়, আমাকে সেটা ইন্সপেক্টর বললো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আন্টি, একটা জিনিস তো আমার মাথায় ঢুকছে না, সেই থেকে পুলিশ আমার পেছনে কেন উঠে পড়ে লেগেছে বলুন তো? কী এমন ক্ষতি করেছি এবং পুলিশ কী এমন তথ্য পেয়েছে আমার এগেনস্টে, যার জন্য কিনা তাতে সব রেখে আমার উপরেই উঠে পড়ে লাগতে হয়েছে বলুন তো? তারা আমাকে কেন সন্দেহ করছে, আমাদের সেটাই মাথায় ঢুকছে না। সেইখানে তো আয়ুষও ছিল, কিন্তু আয়ুষকে তো তারা একবারও ইন্ট্রোগেট করলো না, তাকে তো সন্দেহ করছে না, তাহলে উঠে পড়ে আমার পেছনে কেন লাগলো বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সেই সমস্ত কিছু প্রমাণ তো তুমি রীতিমতো থানায় গেলেই পাবে, তাহলে সেই সমস্ত উত্তর না থানা থেকেই নিয়ে এসো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে এবার যদি আমি সেখানে যেতে রাজি না হই, তাহলে গোটা বাড়ির শুদ্ধ লোক আমাকে সন্দেহ করতে শুরু করে দিবে, তারা হয়তো ভাববে যে কুসুমকে মেরে ফেলার পেছনে আমার সম্পূর্ণরূপে ইন্ধন আছে, আমার হাত আছে, এটা কোনো মতে বুঝতে দেওয়া যাবে না, তাই আমাকে যে করেই হোক না কেন ইন্ট্রোগেশনের জন্য আমাকে যেতেই হবে একবার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সম্পূর্ণরূপে ইন্সপেক্টররাও প্রস্তুতি নিয়ে রাখে এবং সেখানে যখন কিনা মেঘা গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা একান্তে কথা বলার জন্য একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে অফিসার, আমি বুঝতে পারছি না যে আপনারা কেন বারবার করে আমাকে নিয়ে এই রংঢংগুলো করছেন, এর কী মানে আছে বলুন তো? আপনারা রীতিমতো আমাকে নিয়ে কিন্তু এবার খেলছেন, এবং আমি জানি যে রীতিমতো চলে গিয়েছে আমাদের সকলের মাঝ থেকে, তাকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে শোকাহত, এবং এই শোকাহত পরিবেশের মধ্যে আপনারা কেন আমাদেরকে নিয়ে এরকম একটা হ্যাসেলের মুখে ফেলছেন, আমাদের সেটাই মাথায় ঢুকছে না। আপনারা যারা অপরাধী, যে কিনা কুসুমকে ওটির ভেতরে ঢুকে কুপিয়েছে, যারা কিনা কুসুমকে টার্গেট করে বুলেট ছুঁড়েছে, তাদেরকে না ধরে আমাকে কেন ধরছেন? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম, আপনি এত অস্থির হচ্ছেন কেন? তো সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আপনার কি ভয় লাগছে? তাহলে একটু জল খেয়ে নিন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা হড়বড়িয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে কেন জানেন ম্যাডাম, আপনাকে আমি এখানে ডেকে পাঠিয়েছি কারণ আপনি সেখানে প্রখ্যাত দোষী ছিলেন এবং আপনি সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছেন। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে সেটা তো আয়ুষ ছিল, তাহলে আয়ুষকে কেন ডাকলেন না? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি আর যাই হোক না কেন, খুনটা কোনো মতেই করতে পারে না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে তাহলে আপনার কি মনে হবে কুসুমকে আমি খুন করেছি? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে সেটা নিয়েই তো আমাদের দ্বিধাদ্বন্দ্ব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।